মাদ্রাসা ভাই খেয়াল রাখতে লাগবো। আজকের দিনে যে আমরা যত মাদ্রাসা আছে, ছোট ছোট যত মাদ্রাসা ওগুলো আছে, বড় বড় মাদ্রাসা গভর্নমেন্টে সব বন্ধ করে নিচ্ছে। এর লেগে মসজিদ মাদ্রাসার ভাই আমরা খেয়াল রাখতে লাগবো। কিতার লাগিয়া আমরা বাচ্চাদের যদি দিনী শিক্ষা দিতাম, দিনী শিক্ষা দিতে হইলে গিয়া যতদিন মাদ্রাসা থাকবো ততদিন ইসলাম জিন্দা থাকবো, আর যতদিন মাদ্রাসা থাকতো নাই এই দুনিয়াতে ইসলাম উঠে যাব। এমন একদিন আমরা সামনে আইব, আমরা উলামায়ে কেরাম মহল খাইতে প্রবলেম হইব, আমরা মসজিদ মাদ্রাসা চালাইতে প্রবলেম হইব। এর লাগিয়া আমরা সবাই মসজিদ মাদ্রাসার ভাই খেয়াল রাখতাম। আর পবিত্র উলামায়ে কেরাম পবিত্র কুরআন ও হাদিস থেকে বয়ান করছে, ইনশাআল্লাহ আপনারা শোনার এবং আমল করে আল্লাহ তৌফিক দিতা। আমি কেন আইছি, আমি জেনারেল শিক্ষার কথা দুই কথা কইলি। আর আপনারা আমরা গরিব এরিয়া ওইল গিয়া আজকের দিনে যে সরকার, এই সরকারে আমরা চাকরি দিতে হইলে গিয়ে মেরিটের উপরে চাকরি দিব। এক সময় আসলে টাকার বিনিময়ে চাকরি পাওয়া গেছে, আজকের কিন্তু মেরিটের উপরে রেজাল্টের উপরে চাকরি। এর লাগে আমরা গরিব যারা শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হল এলপি স্কুল। আমরা দেখতে লাগবো যে এলপি স্কুল আমরা বাচ্চাদের যদি ভালোভাবে পড়াইতে পারি না, দেখতে ভালোভাবে মেট্রিক পাস করতে পারত না, আর ভালো ইউনিভার্সিটি কলেজে ভর্তি হইতে পারত না। আর আমরা গরিবের অপুরন্ত আশা কোনোদিন পুরো হইতো না। এর লাগে আমরা সবে খেয়াল রাখতে লাগবো, আমরা গ্রামে যদি একটা এলপি স্কুল থাকে তো এই স্কুলের শিক্ষক ঠিক টাইম মতো আইতানি, ভালোভাবে পড়াইতানি। কারণ যদি এক শিক্ষকে চাই নেই গ্রামের সব বাচ্চাদের জীবন অন্ধকার করিয়া দিবা গিয়া, যদি চাই উজ্জ্বল করিয়া দিতে তাও পারবা। কারণ যেদিন মাধ্যমিক পরীক্ষা দিবা এটা বাচ্চাইতে যেটা পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক, তারা বাচ্চাতে ইংলিশ স্কুলে পড়িতে তার লোকে বইয়ে পরীক্ষা দিতে লাগবো। আমরা গরিবের কোনোদিন গরিবই দূর হইতো নাই, আমরা আশা পূরণ হইতো নাই। এর লাগে আমরা ব্যাংকে 10 টাকা রাখিয়া আমরা চাই যে 1 লক্ষ টাকা বানাইতাম। আমরা এই 10 টাকা খরচা দিয়ে আমরা বাচ্চার পিছনে যদি খরচ করি এখন 1 কোটি টাকার সম্পদ হইব। আমরা বাচ্চার লইয়া সবক খাইতে লাগবো, লাগলে 3 বার করে টাকা 2 বার খাইতাম, বাচ্চার ধরে সুশিক্ষা শিক্ষিত বানিয়ে যাইতাম। বিকল্প কোনো ব্যবস্থা এই দুনিয়া এবং আখিরাতের লাগে যদি কিছু করিয়া যাইতে লাগে একমাত্র হইল গিয়া বাচ্চার ধরে পড়ানি, বিকল্পের কোনো রাস্তা নাই। এর লাগে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করি আর যে সবে খেয়াল করিয়া বাচ্চার ধরে পড়াও। বাচ্চার ধরে পড়াইলে সমাজ আগে দিয়ে যাইব, আমরা ফ্যামিলির শান্তি আইব। কারণ আজকের দিন পর্যন্ত আমরা বাচ্চার ধরে বাবা হইয়া ডাকলে পিতা হইয়া জবাব দিতে হবো, ভাষাগত জ্ঞান নাই বালা করিয়া ইটারে পালা করে শিখাইতে লাগবো। বিশেষ করে আমরা মারা দেখতে লাগবো, কারণ মারার দ্বারো বাচ্চান 24 ঘন্টা থাকুন, বাবার দ্বারো 7-8 ঘন্টা থাকুন। এর লাগিয়া মারা দেখতে লাগবো, বাচ্চান ধরে পালা শিক্ষা দিতে লাগবো, বিকল্প কোনো রাস্তা নাই। আর আমি আপনারা এখানে